আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো গতকালকে আমি একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে গরুকে ঠান্ডা পানি খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। তো আমি বলছিলাম গতকালকে যে আজকে পুরো প্রসেসিংটা আপনাদেরকে বিস্তারিত বলবো এবং তুলে ধরবো। তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো গরুর খামার ভিত্তিক নিত্য নতুন তথ্য নিয়ে ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে। তো চলুন মূল কাহিনী যেটা সেটাতে চলে যায়। তো গতকালকে জাস্ট দেখাইছিলাম হালকা করে যে কিভাবে পানির ট্যাঙ্কিতে যে পানিগুলো খায় গরুরা সাধারণত, ওই পানি তো একটা ট্যাঙ্কিতে সীমাবদ্ধ থাকে এখানে সামনে। আপনারা যারা দেখছেন আমার ভিডিও তারা জানেন। তো ওই ট্যাঙ্কিতে পানির ভিতরে আপনার আইস বার মানে যেটা বরফ সেটা দেওয়া হয়েছিল যাতে করে খাবার পানিটা ঠান্ডা হয়। কিন্তু আরেকটা প্রসেস ছিল যেটা হচ্ছে কি যে আপনার আমরা সাধারণত গরমে গরুকে পানি মেরে থাকি শরীরে, গরুর শরীরে পানি মারি যাতে শরীরটা ঠান্ডা হয়ে থাকে। তো ওইটা যে মেন বড় ট্যাঙ্কি আছে একটা, ওই ট্যাঙ্কির ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণে অনেকগুলো মানে এত পরিমাণে বরফ দিয়েছি ওটার ভিতরে যে পানিগুলো পাইপ দিয়ে বাইর হয়, ওইটার মাথায় মানে হাত দিয়ে থাকাটা হচ্ছে কি যে আপনার অনেক কষ্টদায়ক হয়ে যায়, মানে এত পরিমাণে ঠান্ডা, শুধুমাত্র এই গরুগুলোকে ঠান্ডা রাখার জন্য। তো এই প্রসেসটা দেখা যায় যে আপনার প্রতিটা বছরেই করা হয় কম বেশি। হ্যাঁ, এবছরেও সেম তাই করা হয়েছে। এই বছরে ব্যতিক্রম একটু হয়েছে, সেটা হচ্ছে কি যে আপনার অন্যান্য বছরে এসি লাগানো হয়। আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু এসি লাগানোর ঘর, উপরে চালি দেওয়া আছে, সাইডে আপনার তিরপাল দিয়ে ঘিরবে আর আপনার এসি নিয়ে আসবে। তো এবারে ওই সিস্টেমটা করে নাই, কী কারণে করে নাই আমার সঠিক জানা নাই। তো যা হোক, ওইটা আমার কফিলের ব্যাপার যে কী কারণে নিয়ে আসে নাই বা এসি লাগায় নাই। তো কথা হচ্ছে এখন আপনাদেরকে দেখায় কিছু প্রসেস যে কিভাবে আইসগুলো ভাঙা হচ্ছে বা ট্যাঙ্কিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে হয়তো বুঝতে পারবেন। আর আপনারা যারা, আবারও বলতেছি, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে যে গরুর সামনে যে পানির ট্যাঙ্কিগুলো আছে সেগুলো দেওয়ার কাজ চলতেছে আর কি। ওই পানিগুলো ঠান্ডা করার জন্য ট্যাঙ্কিতে এখন এই আইস বারগুলো আমরা দেব সাধারণত। গরুর খাবার পানিতে যে আইস বলেন বা বরফ বলেন, যেটাই বলেন, যেটা দেওয়ার কার্যক্রম ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা আপনার এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, বড় সাদা একটা ট্যাঙ্কি আছে এখানে, এই ট্যাঙ্কিটাতে আইসগুলো লোড করব, কারণ এটার পানি দিয়ে আমরা সাধারণত গরুগুলোকে ভিজিয়ে থাকি বা গোসল করিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা দেখেন এখানে আমরা কিভাবে লোড করতেছি, এবং আপনাদেরকে আমি দেখাবো লাস্ট ফিনিশিংয়ে যে কি পরিমাণে আইস ওইটার ভিতরে আমরা লোড করছি। দেখলে হয়তো বা বুঝতে পারবেন, কারণ এখন তো সম্পূর্ণ ক্লিপটা আমি এখানে দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট কিছু একটা। তো চলুন আপনাদেরকে দেখাই যে কতখানি পরিমাণে আমি ওইটার ভিতরে আইস দিছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। দেখেন, মাশাআল্লাহ, দেখেন কত পরিমাণে আইস এই পানির ভিতরে দেওয়া হয়েছে, যে আপনারা হয়তো বা বুঝতে পারবেন, জিনিসটা ফিল করতে পারবেন যে এত পরিমাণে আইস দেওয়ার ফলে যে পানিটা কি পরিমাণে ঠান্ডা হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।